মাত্র 3টে উপকরণ দিয়ে বানাবো আজকে তালের ফুরুলি। আর এই তালের ফুরুলি দেখতে যতটা কঠিন মনে হয়, বানানো কিন্তু তার থেকে বেশি সহজ। তালের রস বার করার আজকে সবথেকে সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, স্কিপ না করে। আমাদেরও কিন্তু প্রথম অনেক অসুবিধা হতো তালের এই রস বার করার ক্ষেত্রে, কিন্তু মা এমন একটা ট্রিক বার করেছে যেটা দিয়ে করলে মাত্র 10 মিনিটের মধ্যে তালের রসটা বার করে নেওয়া যাবে খুবই সহজভাবে। রস বার করার জন্য প্রথমে তালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে তালের যে উপরে যে খোসাটা আছে ওটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে মা এখানে। তারপরে তালের গায়ের যে খোসাটা আছে সেটা ভালো করে এখানে ছাড়িয়ে নিচ্ছে মা। আচ্ছা, এই তালের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়। তোমরা যারা যারা এখনও পর্যন্ত বানাওনি, তিতো মনে হয় যে তালের কোনো কিছু রেসিপি বানালে তিতো মনে হয়, সেটাও কিন্তু মনে হবে না। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তালের কত সুন্দর এই রেসিপিটা, আর খুবই ইজি ট্রিক আমি দেখিয়ে দেবো। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবারে তালটাকে 3টে ভাগে ভাগ করে নেওয়া হলো। এবারে তালের যে গায়ে যে ছোট ছোট খোসাগুলো লাগানো আছে সেগুলো ভালোভাবে মা ছাড়িয়ে একটা প্লেটের ওপরে এভাবে রেখে দিল। এবারে আমি তালের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে নারকেল। এটা টোটালি অপশনাল, না থাকলে দিতে হবে না, কিন্তু দিলে খুবই সুন্দর একটা সেন্ট হয়। নারকেলটা এভাবে ভালোভাবে কুড়ে নিচ্ছি। ইজান পাশে বসে বসে অর্ধেকের বেশি নারকেল খেয়ে ফেলেছে। তালের রস বার করার জন্য কিন্তু এটা সবথেকে ইজি পদ্ধতি। অনেকেই ভাবছো যে এটা কিভাবে সম্ভব, এটা কি করা যায় কি না। হ্যাঁ, অবশ্যই তোমরা দেখো ভিডিওটা, কতটা ইজিলিভাবে কিন্তু বার হয়ে যাচ্ছে। এর আগে থেকে মা চুবড়ি ইউজ করতো। আমার দাদিমা, মানে আগের আমার দাদিমা নানিমা যারা আছে তাদেরকে আমরা দেখতাম চুবড়ি দিয়ে ইউজ করতো। অনেক রকম ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে বাড়িতে, ঘরোয়া পদ্ধতি আছে যেগুলো সবাই ইউজ করতো, কিন্তু মা এই ট্রিকটা বার করেছে। মায়ের ট্রিক কিন্তু অলওয়েজ সেরা। এটা দিয়ে করার পরে সত্যি কথা, যেটা ঘন্টার কাজ সেটা মিনিটে হয়ে যেত। আর আমাদের যেহেতু 3টে ছিল, তাল 3টে রাখা ছিল, বিশ্বাস করবে না 10 মিনিটের মধ্যে হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। সবার বাড়িতেই পাখা থাকে, পুরানো পাখা সবার বাড়িতে স্টোর রুমে রাখা থাকে। তোমাদেরও যদি থাকে ভালো করে ধুয়ে নেবে, নিয়ে তোমরাও ইউজ করে দেখতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখো, তোমরা এই প্রসেসটার ফ্যান হয়ে যাবে, লিটারালি তোমরা ফ্যান হয়ে যাবে। এভাবে বলতে বলতে আমাদের 3টে যে তাল ছিল সেটা ভালোভাবে মা এখানে রস বার করে নিচ্ছে। আর তালের বড়া খেতে আমার অলওয়েজ ভালো লাগে। আগে নানিমা দাদিমারা করে আমাদেরকে বাড়িতে পাঠাতো, এখন তো মাই বানায়, মা বানিয়ে মাকে পাঠায়, আবার আমরাও খাই। আর এই তালের বড়া ঠান্ডা হয়ে গেলে খুবই ভালো লাগে খেতে। অনেকেই বলো যে তালের যে বড়া হয় সেটা তিতো লাগে খেতে, কিন্তু একদমই লাগবে না। শেষ পর্যন্ত দেখো, ভিডিও দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, আমি দেখিয়ে দিয়েছি তালটা কত সুন্দরভাবে বার হয়ে গিয়েছে আর একটু ওর মধ্যে নেই। তারপরে তালের যে রসগুলো ছিল সেগুলো আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি, 1 বাটি চিনি মতো দিয়ে ভালো করে জাল দিয়ে রাখবো। এটা ফার্স্ট ট্রিক। প্রথমেই তোমরা তালের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে রাখবে। এই তালের বড়া সদ্য তার পিউরিটা বার করে বা রসটা বার করে সঙ্গে সঙ্গে বানায়, আবার অনেকে আছে পরে বানায়। যারা পরে বানাবে চিনি অবশ্যই দেবে, অল্প পরিমাণে চিনি দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দেবে, নাহলে কী হবে, তালটা নষ্ট হয়ে যাবে। তালের যে রসটা আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু কালকে বানাবো সেই জন্য আমি ভালো করে জাল দিয়ে রেখে দিচ্ছি। এখানে ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি নারকেল ইউজ করবো, যেটা আমি আগে থেকে কুড়ে রেখে দিয়েছিলাম। ইসান যেটা অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে, কি করা যাবে, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। তালের মধ্যে ডাইরেক্ট আমরা নারকেল দিয়ে দিচ্ছি। তারপরে কি হবে, এটা আমরা জাল দিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এটা যখনই তোমরা ইউজ করবে ডাইরেক্ট এভাবেই তোমরা ইউজ করে নিতে পারবে। আর তাহলে নারকেল সঙ্গে সঙ্গে কুড়ে তোমাদেরকে দিতে হবে না, সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। ফুরুলি অনেকেরই নরম হয় না, সফট হয় না, তো তাদেরকে বলবো 1 প্যাকেট সুজি আগে থেকে ভিজিয়ে রেখে দেবে, তার মধ্যে দেবে আটা, যেটা গমের আটা হয় সেটা। আমাদের এখানে বাড়িতে গমের আটা ভাঙানো ছিল, সেটার মধ্যে দিয়ে দিলাম। এখানে 3 চামচ মা দিল। তার সাথে দিয়ে দিয়েছি আমাদের তালের যে রসটা ছিল, যেটা আমরা জাল দিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে 3 চামচ ইউজ করছি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিংলি তোমরা দিয়ে দেবে এর মধ্যে, কারণ অলরেডি আমাদের তালের রসের মধ্যে চিনি দেওয়া রয়েছে। সেই জন্য এটা পুরোপুরি মাখানোর পরে যদি মনে হয় যে হ্যাঁ মিষ্টি কম আছে, তাহলেই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। এবারে দিয়ে দিলাম কালো জিরে আর একটু মৌরি। এটা ছাড়া কিন্তু তালের বড়াটা একেবারেই ইনকমপ্লিট, যেটাকে বলা যায়। তো দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে মা মাখিয়ে নিচ্ছে। মার কাছ থেকে আমি আসলে শিখছি এখনও। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পরে চিনিটা একটু কম মনে হয়েছে, সেজন্য ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে অল্প পরিমাণে বেকিং সোডা দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, নুনটা দিতে অবশ্যই তোমরা ভুলবে না। নুনটা দিলে যে টেস্টটা আসে সেটা প্রপার টেস্টটা আসে, মিষ্টি আর নুনের যে ব্যালেন্সটা আছে সেটা খুব ভালোভাবে হয়ে যায়, খেতে তখন ভালো লাগবে। তো এভাবে মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, বেশি করে তেল দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে থাকবে তেলের যে
টেম্পারেচারটা আছে সেটা। এবারে ফুলুরিগুলো মায়ের মধ্যে ছেড়ে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার নিজেরই খুবই ভালো লাগছিল দেখতে। আর মায়ের কাছ থেকেও আমি রেসিপিটা শিখে নিয়েছি, পরের বারে আমি নিজে ট্রাই করে দেখবো আসলে আমি পারি কি না। তো এভাবে মা ফুলুরিগুলো একে একে দিয়ে দিচ্ছে এর মধ্যে। আমরা ফুলুরিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দর একটা লাল কালার, গোল্ডেন ব্রাউন কালার চলে আসে ততক্ষণ। রেসিপিগুলো না মায়ের নানিমা দাদিমাদের যে রেসিপিগুলো হয় সেগুলোর মানে ওদের হাতে বানানো যে টেস্টগুলো সেগুলো আসলে আমাদের টেস্টে আসলে আমাদের হাতে সেই টেস্টগুলো আসবে না, কেন জানি আমার এটা মনে হয়। তোমাদেরও কি আমার মতো মনে হয়? আচ্ছা, কথা বলতে বলতে ফুলগুলো সব দেওয়া হয়ে গেছে, এগুলো এবার ভেজে নেব সুন্দর করে। খুব হাই হিটে দেবো না, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে, ওপরের লেয়ারটা পুড়ে যাবে। তো সেইভাবে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে সফট হয়ে যায়, ভিতরটা ভালোভাবে কুক হয়ে যায়। এবারে আমার তালের ফুলগুলো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ ওপর থেকে খুব সুন্দর একটা লাল গোল্ডেন কালার চলে এসছে। এবার এটাকে আমি তুলে নেব। আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল, খুবই সফট হয়েছিল। যেটা আমি বললাম যে যাদের শক্ত হয়ে যায় তারা অবশ্যই সুজি ইউজ করবে। প্রথম থেকেই সুজিটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবে, যখনই তালের বড়া করবে তার 10 মিনিট আগে থেকে তোমরা ভিজিয়ে রাখবে। তাহলে কি হবে, সুজি দেওয়ার ফলে না মানে তালের যে বড়াটা হয় সেটা খুবই সফট হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তো এভাবেই ভাজার পরে এবার আমি তুলে নিলাম। এই যে দেখো কত সুন্দর একটা কালার এসছে, তাই না? এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তবে কিন্তু আমরা বাকি যে ফুলুলিগুলো আছে সেগুলো ভেজে নেবো। আর এই 3টে তাল দিয়ে কিন্তু অনেক ফুলুলি হয়েছিল। আমরা প্রথমেই অল্প করে ভেজে রেখে দিয়েছিলাম, আবার পরে যখন খাবো তখন আরও ভেজে রেখে দেবো। এটা করার পরে বিশ্বাস করো মানে সেকেন্ডের মধ্যে সবাই শেষ করে ফেলেছে। এটা ঠান্ডা হয়ে গেলে না বেশি খেতে মজার লাগে, তাই না? আমারও কিন্তু ঠান্ডা খেতে বেশি মজার লাগে। তোমরা বাড়িতে এখনই ট্রাই করো আর আমাকে জানাও। আর ট্রিকটা অবশ্যই কাজে লাগাবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আর লাইক করতে অবশ্যই ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবে যাতে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে আসে। আর আমি যে শর্টসগুলো ছাড়ি তার মধ্যেও আমি রেসিপিটা ট্যাগ করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবে। টাটা।